মদিনা এটা কোনো সাধারণ শহর না, এটা শান্তির শহর। এটা সেই পবিত্র শহর যেখানে প্রতিটি হৃদয় নিজে থেকেই নরম হয়ে যায়। এই শহরের বুকে রয়েছে আল মসজিদ আন নববী। এটি এমন একটি মসজিদ যেখানে এক রাকাত নামাজ সাধারণ মসজিদের তুলনায় 1000 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। আর এখানে রয়েছে রওজা মুবারক, যে স্থানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শহরের প্রতিটি বাতাসে আছে শান্তি, ভালোবাসা আর রহমত। আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আপনাদের উমরা হজ পালন করার নিয়ম এবং কাবা শরীফের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আপনাদের কাছে মসজিদে নববীর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এবং রওজা মুবারক সম্পর্কে আলোচনা ও জিয়ারত করব। আমরা হেরাম শরীফ থেকে এশার সালাত শেষ করে রুমে এসে সকল কিছু গুছিয়ে নিচে নেমে আসলাম। এখন আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রাত 9টা 30 মিনিটে আমাদের বাস ছেড়ে দিল। আমরা রওনা হলাম পবিত্র মদিনার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা রাত 3টার দিকে মদিনা শহরে এসে পৌঁছালাম। আমরা বাস থেকে নেমে মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলাম। পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি। মসজিদে নববীর 310 নম্বর গেটের সামনে যেতেই দূর থেকে চোখে পড়ল সবুজ গম্বুজটি। এখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই রাতের বেলার মদিনা শরীফের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। প্রাণটা একদম জুড়িয়ে গেল। এখন আমরা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাব। এখানে অনেকগুলি ওয়াশরুম রয়েছে। এখানে যতগুলো ওয়াশরুম আছে সবগুলোই হচ্ছে 2-3 তলার নিচে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে উন্নত মানের আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা। লিফট সিঁড়ি রয়েছে, লিফট সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এখানকার একটি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে পাক পবিত্র হয়ে নিলাম। এখন আমরা মসজিদ নববীর বাউন্ডারি ওয়ালের ভেতরে নামাজ আদায়ের জায়গায় প্রবেশ করব। আমরা 5 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই এর সৌন্দর্য দেখে আমি সত্যিই অভিভূত হয়ে গেলাম। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি মসজিদের অভ্যন্তরের দিকে। চারদিকে সারি সারি পিলার এবং অপূর্ব কারুকাজ, যা দেখে মনে হচ্ছিল আমি অন্য এক জগতে চলে এসেছি। আর এই অপরূপ সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে 1400 বছরের এক গৌরবময় ইতিহাস। ইসলামের ইতিহাসে পবিত্র মদিনা শহরটি হিজরতের আগে পরিচিত ছিল ইয়াসরিব নামে। কিন্তু 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর এর নাম বদলে রাখা হয় মদিনাতুন নবী বা নবীর শহর। মদিনায় পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যে স্থানে প্রথম থেমেছিল, 2 ইতিম বালকের কাছ থেকে সেই জমি কিনে তিনি নিজ হাতে সাহাবীদের সাথে নিয়ে মসজিদ নববীর ভিত্তি স্থাপন করেন। শুরুতে এই মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের, খুঁটি ছিল খেজুর গাছের এবং ছাদ ছিল খেজুরের ডালপালার। ইসলামের প্রসারের সাথে সাথে এই মসজিদের পরিধি বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। 628 খ্রিস্টাব্দে খয়বর যুদ্ধের পর মদিনায় মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে যায়। ফলে মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদটির পুনর্নির্মাণ ও বড় করার নির্দেশ দেন। তখন এটি উত্তর ও পশ্চিম দিকে প্রায় 100 হাত পর্যন্ত বাড়ানো হয়েছিল, যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই প্রথমবার এর সম্প্রসারণ করা হয়। 638 থেকে 639 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের প্রায় 7 বছর পর মুসলিমদের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি বড় করার সিদ্ধান্ত নেন। তিনি মসজিদের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে আয়তন বৃদ্ধি করেন। এর কয়েক বছর পর 650 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটিকে আরো আধুনিক ও মজবুত রূপ দেন। তিনি কাঁচা ইটের বদলে খোদাই করা পাথর এবং লোহার পিলার ব্যবহার করেন এবং ছাদটি কাঠের তৈরি করেন।
খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে ৭০৭ খ্রিস্টাব্দে মসজিদটি প্রথমবারের মতো বিশাল রূপ পায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক মসজিদের মূল কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল মাহাদি ৭৭৫ থেকে ৭৮৫ খ্রিস্টাব্দে মসজিদে নববীর উত্তর দিকে বড় ধরনের সম্প্রসারণ করেন। তার আমলে মসজিদের আয়তন প্রায় ১/৩ বৃদ্ধি করা হয় এবং দেয়ালগুলোতে দামি টাইলস ও কারুকাজ যোগ করা হয়। এরপর দীর্ঘ সময় অর্থাৎ প্রায় ৪৭০ বছর বড় কোনো পরিবর্তন হয়নি। ১২৫৬ খ্রিস্টাব্দে মসজিদে নববীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তাণ্ডবে মসজিদের ছাদ ও মূল কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ঠিক ওই সময়ই বাগদাদে আব্বাসীয় খোলাফায়ের পতন ঘটলে পবিত্র এই মসজিদের সংস্কারের দায়িত্ব নেন মিশরের মামলুক সুলতানরা। মামলুক আমলেই মসজিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু হয়। বিশেষ করে ১৪৮১ খ্রিস্টাব্দে সুলতান কায়তবে এক বিধ্বংসী বজ্রপাতের পর মসজিদের আমূল পরিবর্তন ও সংস্কার করেন। আমাদের পরিচিত সবুজ গম্বুজের মূল কাঠের কাঠামোটি সেই মামলুক আমলে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ ১৮০৮ থেকে ১৮৩৯ খ্রিস্টাব্দের শাসনামলে ১৮১৮ সালে তিনি পূর্বের জরাজীর্ণ গম্বুজটি পুনর্নির্মাণ করেন এবং ১৮৩৭ সালে প্রথমবারের মতো এটিতে সবুজ রং করার নির্দেশ দেন, যা আজও সে অবস্থায় রয়েছে। উসমানীয় সুলতান প্রথম আব্দুল মজিদ ১৮৩৯ থেকে ১৮৬১ খ্রিস্টাব্দের শাসনামলে ১৮৪৯ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দে মসজিদে নববীর ইতিহাসে অন্যতম বৃহৎ ও শৈল্পিক সংস্কার কাজ শুরু হয়। তিনি প্রায় পুরো মসজিদটি পুনর্নির্মাণ করেন, যার মধ্যে ১৭০টি নতুন গম্বুজ স্থাপন, দেয়ালগুলোর উচ্চতা বৃদ্ধি এবং ক্যালিগ্রাফি বা ক্যালিগ্রাফিক অলঙ্করণ অন্তর্ভুক্ত ছিল। উসমানীয় আমলের পর পরবর্তীতে সৌদি রাজবংশের হাত ধরে মসজিদে নববীর ইতিহাসে এক বিশাল ও আধুনিক সম্প্রসারণের কাজ শুরু হয়। প্রথম বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ ১৯৫১ থেকে ১৯৫৫ সালে এই বিশাল কাজ শুরু করেন। এ সময়ে উসমানীয় আমলের কাঠামোর উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে নতুন ভবন নির্মাণ করা হয়। আধুনিক কংক্রিট ব্যবহারের মাধ্যমে মসজিদের আয়তন বহুগুণ বাড়ানো হয় এবং দৃষ্টিনন্দন নতুন মিনার যুক্ত করা হয়। দ্বিতীয় বাদশাহ ফাহাদের আমলে মসজিদের চারপাশে খোলা চত্বরে সাদা মার্বেল পাথর বসানো হয় এবং ১০টি সুউচ্চ মিনার স্থাপন করা হয়। দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিশাল স্বয়ংক্রিয় ছাতা এবং আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এ সময়েই চালু করা হয়। সবশেষে বর্তমান সৌদি সরকারের বিশাল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এটি আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর ও বিশাল মসজিদে রূপান্তর হয়েছে, যা আজও বিশ্ব মুসলিমের মিলনস্থল এবং ইসলামের শাশ্বত ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আমরা মসজিদে নববীর ভেতরের অংশ ঘুরে ঘুরে দেখলাম এবং এখানে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়ে নিলাম। এখন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে যাব। সামান্য একটু হাঁটতেই আমরা খুব কাছ থেকে সবুজ গম্বুজটি দেখতে পেলাম। সেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি সারা বিশ্বের মানুষের কাছে গম্বুজে খাজরা বা সবুজ গম্বুজ নামে পরিচিত। আমরা এখন আমাদের প্রিয় নবী যেখানে শুয়ে আছে ঠিক সেখানে যাব জিয়ারত করার জন্য। ভেতরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই মসজিদে নববীর সামনে যতগুলো ছাতা ছিল সবগুলোই খুলে দেওয়া হলো। আগে শুধু টিভির পর্দা বা মোবাইলের পর্দায় দেখেছি, আজ এই প্রথমবারের মতো নিজের চোখে এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। পুরো মসজিদে নববীর আঙিনায় এমন মোট ২৫০টি বিশালাকার ইলেকট্রিক ছাতা রয়েছে। জার্মান প্রযুক্তিতে তৈরি এই ছাতাগুলো যখন পুরোপুরি খুলে তখন প্রায় ১,৪৩,০০০ বর্গমিটার এলাকা জুড়ে শীতল ছায়া তৈরি করে। প্রতিটি ছাতা প্রায় ৪৫ ফুট উঁচু এবং এগুলো খুলতে সময় নেয় মাত্র ৩ মিনিট। কড়া রোদের মধ্যেও এই বিশাল চত্বরের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয় এই আধুনিক প্রকৌশল। চোখের সামনে ধীরলয়ে এই বিশাল ছাতাগুলো খোলার দৃশ্যটি সত্যিই এক অন্যরকম আধ্যাত্মিক প্রশান্তি দেয়। আলহামদুলিল্লাহ, এখন আমি আস্তে আস্তে রওজা মুবারকের ভিতরে প্রবেশ করছি। আমার ঠিক বাম পাশে রয়েছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহকে দুনিয়ার জান্নাত বলা হয়। রিয়াজুল জান্নাহ নিয়ে আরেকটি ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। আমি একদম আমার প্রিয় নবীর কাছাকাছি চলে এসেছি। ঠিক এখানে শুয়ে আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যদি সোনালী গ্রিলের দিকে লক্ষ্য করেন তবে ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন। এর মধ্যে প্রথম বড় ছিদ্রটি বরাবরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডল অবস্থিত। এর ঠিক পাশেই ধারাবাহিকভাবে শুয়ে আছে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বন্ধুরা, এই ছবিটা হচ্ছে রওজা মুবারকের ভিতরের মডেল। যদি এই ছবিটা আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ঠিক এই জায়গাটিতেই শুয়ে আছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ঠিক এখানেই এই ছিদ্রটির অবস্থান। আর পাশে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পাশে রয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা একদম কাছে এসে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দিলাম। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত সম্পন্ন করলাম। হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এখন আমরা বেরিয়ে আসছি। আমাদের পরবর্তী গন্তব্য ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান জান্নাতুল বাকি, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ 10,000 সাহাবী এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জনরা। আর এরপর আমরা প্রবেশ করব সেই জায়গায় যাকে স্বয়ং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে জান্নাতের টুকরা বা রিয়াজুল জান্নাহ বলেছেন। সেখানে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে তা জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।